الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وآله وسلم الميت إذا أوذي الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر حسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ما من جفدا نقش کفے پائے نبی ہو ما من جفدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ زیر قدم آج بھی عالم کا خزینہ کر دل میں طرف ہو میرے آقا کا زیارت کر دل میں طرف ہو میرے آقا کا زیارت ایک آن میں آئے نبی دخلات مدینہ
एक आन में आए नबी दिखलाते मदीना मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो। জয়খালী ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এলাকার মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হালকায়ে জিকিরের মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন ইজাম কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় সুন্দর এই পরিবেশ বেহেশতের বাগান উলামায়ে কেরামদের মজলিস আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের এই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উচ্চ করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই ওয়াজ মাহফিল অত্র এলাকাবাসীর জন্য একটা বড় নিয়ামতের পরিচয়। ঠিক কি ঠিক না বলেন? আমরা যারা আসতে পারলাম বসতে পারলাম নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারলাম, যারা এখন আসতে পারি নাই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি নাই। আজকের এই মাহফিলের কারণে আমরা খুশি না বেজার, কম না বেশি? আমরা যদি খুশি হই আমাদের মালিক আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, আমরা যেমন খুশি বলে আমাদের থেকে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন অত্র এলাকায় যারা কবরে আছেন বলে তারা আমাদের থেকেও বেশি খুশি, বলেন সুবহানাল্লাহ। বলে কারণ হলো মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় মানুষের সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। ঠিক কি ঠিক না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা আমল জারি থাকে। বলে মানুষ মারা যায় তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। জিন্দা অবস্থায় নামাজ পড়তো, মৃত্যুর পরে নামাজ পড়া যায়? পড়লেও কোনো সওয়াব নাই। জিন্দা অবস্থায় রোজা যদি পালন করে আমল নামায় সওয়াব হয় কি হয় না? আল্লাহর জিকির করে সওয়াব হয় কি হয় না? আল্লাহর কোরআন যদি তিলাওয়াত করে প্রত্যেকটা হরফের বিনিময়ে মদিনার নবী বলেন 10-10টা নেকি আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় দিয়ে দেয়। বান্দা যখন দুনিয়া থেকে মারা যায়, বান্দার হায়াত যখন শেষ হয়ে যায়, ওই বান্দা বড় নিরুপায়, ডানে তাকায় বামে তাকায়, আপনজন সন্তান ছেলে মেয়ে, এক পর্যায়ে বান্দা মনে অনেক কিছু বলতে চায়, কিন্তু অনেক সময় দেখা যায় বান্দা বলার ইচ্ছা আছে, বান্দার জবান বন্ধ হয়ে যায়, ওই বান্দা জবান দিয়ে আর বলতে পারে না, আছে না নাই? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন
আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ও উম্মতের দল, তোমরা কি জানো তোমাদের মধ্যে বুদ্ধিমান কে? তোমাদের মধ্যে সবথেকে চালাক বুদ্ধিমান কে? আল্লাহ নবী জবাব দিয়ে বলেন, সাহাবীরা, তোমাদের মধ্যে সবথেকে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজেকে চিনতে পারে। বলে যে নিজেকে চেনে এবং মৃত্যুর পরে জীবনের জন্য সঞ্চয় করে। আমরা তো করি উল্টারে ভাই, বলে দুনিয়ার জন্য জমাও, বলে টাকা বাড়ি গাড়ি জমাও, ব্যাংক ব্যালেন্স করো, দুনিয়ার সম্পদের জন্য বান্দা সকাল থেকে রাত পর্যন্ত খাটে, কিন্তু বান্দা আখিরাতের কাজ, দিনের কাজ যখন আসে বান্দা বিস্পা হয়ে যায়। মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন ডাক দেয়, ঘুমের চেয়ে নামাজ ভালো। বান্দা ওই সময় আরো ঘুমের ভিতরে যায়। শয়তান তখন মাথার কাছে এসে বান্দার মাথা টিপতে থাক, পায়ের কাছে যায় পা টিপতে থাক, হাত পা টিপে আর শয়তান কানে কানে ফু দিয়ে বলিয়া দেয়, ও বান্দা ঘুমাও। ওই বান্দা আরামের ঘুমে বিভোর হয়ে যায়, আযান শুনিয়াও শোনে না, উঠিয়াও উঠতে চায় না, অলসতা করিয়া বান্দা এক পর্যায়ে ঘুমায়। অনেক সময় দেখা যায় বান্দার ফজরের নামাজ কাজা হয়ে যায়। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ পড়ার দরকার আছে না নাই? বলে নামাজ বড় দামি ইবাদত রে ভাই। বলে ইমানের পরেই নামাজের স্থান। ইমানের বদৌলতে বান্দা তুমি জান্নাত পাইবা, আর ইবাদতের বদৌলতে আমার আল্লাহ তোমাকে জান্নাতের নিয়ামত দিয়ে দিবেন। জান্নাতে যদি যাইতে চাও, জান্নাতে যদি আল্লাহর নিয়ামত পেতে চাও রে ভাই, আল্লাহর গোলামীর বিকল্প আর কোনো ব্যবস্থা নাই। বলে সব মানুষ চিন্তা থাকা অবস্থায়, বলে মৃত্যুর পরে বান্দার সব আমলের দরজা বন্ধ, তবে তিনটা আমল বান্দার জারি থাকে। এক নম্বরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত, এক নম্বরে বান্দা যদি কোরআনের ইলম শিক্ষা করে থাকে, বান্দা যদি আল্লাহর দ্বীনের কালাম শিক্ষা করিয়া ইলমে দ্বীন অর্জন করে অন্যকে শিক্ষা দিয়ে যে থাকে, বলে এই শিক্ষার সিলসিলা যতদিন পর্যন্ত অব্যাহত থাকবে, ওই বান্দার আমলনামায় তাদের সওয়াব পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ। নেক আমলের সওয়াব
আজকে বড় খুশি। আর দেখতে বল জান্নাতের বাগিচা আসছো। ও আমার আদরের সন্তান, ও আমার আদরের নাতি, তুমি আজকে জান্নাতের বাগিচা আসছো। আমার জন্য দোয়া করিও। আমি কবরে বড় অসহায়। ওই মা বাবা আজ আপনার আমার কাছে দোয়ার অপেক্ষা আছে ভাই। ওই মা বাবা কবরে দোয়ার অপেক্ষা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে বান্দা, অন্তরটাকে নরম করে দাও, অন্তরের ভিতরে অহংকার আনিও না। এই দুনিয়া তোমার অহংকার করার কোন জায়গা না। অহংকার করার মতো তোমার কাছে কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, তোমার উপর দিয়ে এমন একটা জামানা অতিবাহিত হয়ে গেছে, তখন তুমি কিছুই ছিলা না, কিছুই না। কেউ তোমাকে চিনত না, কোনো পরিচয় নাই। আবার এমন একটা সময় বান্দা তোমার উপর দিয়ে অতিবাহিত হবে, এই সময় তোমাকে চিনবে, তোমাকে জানবে। আর এমন একটা সময় আসবে যেই সময় বান্দা তোমাকে কেউ চিনবে না, কেউ তোমাকে জানবে না। তোমার নাম বলার মতো দুনিয়ায় আর কেউ থাকবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আজ থেকে 100 বছর আগে আমরা কেউ ছিলাম নাকি? আবার 100 বছর পরে আমরা থাকবো নাকি? 100 বছর আগেও ছিলাম না, 100 বছর পরেও দুনিয়ায় থাকবো না। এখন আসি তো লিমিটেড সময়ের মতো, নির্ধারিত কিছু সময়। আল্লাহ পাক জানেন, আমরা তাও জানি না। ঠিক কি ঠিক না? কার কয়দিন হায়াত বাকি আছে আমরা জানি নাকি? একমাত্র সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জানাই দিয়েছিলেন, রে আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তোমাকে 1000 বছর হায়াত দিলাম। এছাড়া আর কারো জানা নাই। ওই আল্লাহর গোলামিতে সময় কাটাও, আল্লাহর নবীর সুন্নতের ইত্তেবা করো রে ভাই। এই দুনিয়ার থেকে কিছুই নেওয়া যাবে না। মুজাহিদ আযম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বান্দা, তুমি দুনিয়ার কিছুই পাও নাই। বলে তুমি দুনিয়ার সব পেয়েছো, গাড়ি পাইছো, নারী পাইছো, বাড়ি পাইছো, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। বান্দা, তুমি সব কিছু পাইছো, কিন্তু মালিক আল্লাহকে তুমি পাও নাই। তাহলে তুমি কিছুই পাও নাই। ঠিক কি ঠিক না বলে? আর যদি বান্দা তুমি তেমন কিছু নাও পাও, বেশি টাকা নাই, ভালো বাড়ি নাই, ভালো গাড়িও নাই, বলে 3 বেলা খাইতে পারো না, বলে কোন রকম জীবন যাপন কাটাও, কিন্তু বান্দা তোমার মালিক আল্লাহর সাথে তোমার সম্পর্ক আছে। আল্লাহর ঘরে আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাক দেয়, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকে, ও বান্দা, নামাজের জন্য আসো।
হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। বান্দা তুমি কাজ ফেলাইয়া মালিক আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য তুমি আল্লাহর ঘরে হাজিরা দাও। মালিকের সাথে সম্পর্ক আছে, দুনিয়ায় তেমন যদি সুখ শান্তি নাও পাও, বান্দা তুমি সব কিছুই পেয়ে গেছো। কারণ দুনিয়ার কোনো গ্যারান্টি নাই, আছে নাকি? বলে তুমি একদিন থাকবে না রে ভাই। আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এমন একদিন ছিল, এই দুনিয়ার কিছুই ছিল না, কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি হয়েছে। আবার এমন একদিন আসবে আল্লাহ সব ধ্বংস করে দিবেন, তখন আবার কিছুই থাকবে না। নবীর উম্মতের দল, এই তুমি আল্লাহ কেন পাঠাইলেন? কোথায় ছিলাম? আল্লাহ পাক কোথায় পাঠাইলেন? কি জন্য পাঠাইলেন? আবার কোথায় যাব? বলে এই চিন্তাটা যদি বান্দা অন্তরের ভিতরে জাগ্রত থাকে, ওই বান্দাটা কখনোই আল্লাহ আল্লাহ রাসূলের নাফরমানি করতে পারে না। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরামাত bude fakhrul awwalin shud wajudash rahmatan lil alamin masjide o shud hamaro ya zamin minha khalaqnakum matir manush matir dike takao Allah পাক বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এই মাটির মানুষ, মাটির দিকে তাকাইয়া চলো, মনটাকে নরম করে দাও, অহংকার করিও না। অহংকার করার মতো তোমার কাছে কিছুই নাই। এই মাটির থেকে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। আবার এমন একদিন আসবে আমি আল্লাহ পাক ওই মাটির গোবরে ফিরিয়ে নিব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। আবার এই মাটির ভিতর থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে পুনরুত্থান করিয়া আমি আল্লাহ দরবারে হাজিরা দিতে হবে। আল্লাহ নবী বলেন পাঁচটা প্রশ্ন কিয়ামতের ময়দানে করা হবে। এই পাঁচটা প্রশ্নের সঠিক জবাব না দিয়ে একটা চুল পরিমাণ বনি আদম একটা চুল পরিমাণ নড়াচড়া করার শক্তি থাকবে না। ও নবীর উম্মতের দল, মাটির মানুষ আমরা, বলে আমার আল্লাহ পাক আমাদেরকে বড় দুর্বল করে বানাইছেন। আল্লাহ পাক কোরআনে বলেন খুলিকাল ইনসানু দাঈফা। ও মাটির মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বড় দুর্বল করে বানাইলাম। সমস্ত দুর্বলতা কাটাইয়া আমি আল্লাহ তোমাদের মর্যাদা দিলাম সবার উপরে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ পাক বলে বনি আদমের থেকে সম্মানিত আর কেউ নাই। বলে ফেরেশতার অত সম্মান না বনি আদমের যত সম্মান। ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক মর্যাদার আসন দিলেন সবার উপর, আর আমার আল্লাহ বানাইলেন বড় দুর্বল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার দুর্বলতার কারণ
হয়, কানা হয়, লেলা হয়, বোবা হয়, ওই বাবা মা ওই সন্তানের প্রতি নজর বেশি থাকে কি থাকে না? আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ পাকের বড় বড় সৃষ্টি আছে, আসমান বানাইছি আমি আল্লাহ, জমিন বানাইছি আমি আল্লাহ, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আমি আল্লাহ পাক বানাইছি, আমি আল্লাহ বড় বড় সৃষ্টি বানাইছি। ও বান্দা, সবকিছু বানাইছি আমি আল্লাহ কোন দিয়া, আর আমি আল্লাহ বানাইলাম তোরে আমার হাতের ছোঁয়া দিয়া। আরে বান্দা, তোরা আমি আল্লাহর কাছে বড় দামি, আমি আল্লাহ বড় আদর করে বানাইছি, আমি আল্লাহ চাই না বান্দা তোরা গুনার কারণে অন্যায় করে জাহান্নামী হয়ে যাও। এই জন্য আমি আল্লাহ লক্ষাধিক নবী রাসূল পাঠাইলাম, 104খানা ছোট বড় কিতাব দিলাম, আমি আল্লাহ যুগে 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 আমি আল্লাহ পাক আল্লাহ ওয়ালাদের ধারাবাহিকতা অব্যাহত রাখলাম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ পাক বলে, ও মুমিনের দল, আমি আল্লাহকে ভয় করো আর আমার নেককার বান্দাদের সঙ্গী হয়ে থাকো। নেককার বান্দা কারা? বলে যারা নেক আমল করে তারা হলো নেককার, যারা আল্লাহর ইবাদত গোলামিতে জীবন কাটায় বলে তারা হলো মুহসিন। মুহসিন কারে বলা হয়? মুহসিন বলা হয় যে ইহসান করে। বলে ইহসান কিসের? আল্লাহ নবী হাদিস শরীফে বলেন, মাল ইহসান। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে এসে প্রশ্ন করেন হাদিসে জিবরাইল। আল্লাহ নবী হাদিস শরীফে বলেন, জিবরাইল আল্লাহ নবীর দরবারে হাজির। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন বিভিন্ন প্রশ্ন। এক পর্যায়ে বলে, মাল ইহসান। ও নবী, ইহসান কি জিনিস? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত বন্দেগী এমন ভাবে করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহকে দেখিয়া দেখিয়া আল্লাহর গোলামি করার নাম হলো ইহসান। আল্লাহ নবী হাদিস শরীফে বলেন, আল্লাহ নবী বলেন, যদি তোমার অন্তর পরিচ্ছন্ন না হয়, অন্তরের আয়না দিয়ে যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, বান্দা তুমি অন্তরের এই অবস্থাটা নামাজের ভিতরে আনো, ইবাদতের ভিতরে আনো। বলে আমি যদিও আমার অন্তরের অসচ্ছলতার কারণে, অপরিচ্ছন্নতার কারণে, গুনাহের কারণে অন্তরটা ময়লা হয়ে গেছে, আমার হৃদয়ের আয়নায় মালিক আল্লাহকে দেখি না, কিন্তু আমার মালিক আল্লাহ আমাকে দেখতেছে। এই দুই অবস্থার যে কোনো একটা হালাত তোমার অন্তরে জাগ্রত রেখে তুমি আল্লাহর গোলামি করো। বান্দা, তোমার অন্তরে ময়লা, ওই অন্তরের ময়লা তুমি পরিষ্কার যদি করতে চাও, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার,
মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়ার। অন্তরের ময়লা বন্ধু বান্দা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাও, শারীরিক যদি সমস্যা হয়, বান্দা তুমি ডাক্তারখানায় যাও, হাসপাতালে যাও, ক্লিনিকে যাও, বিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হও কি হও না? ও বান্দা, শারীরিক রোগের জন্য বান্দা যদি তুমি ডাক্তারের কাছে যাইতে হয়, অন্তরের রোগ নিয়ে যদি বান্দা তুমি কবরে যাও, ওই কবর তোমার আর কবর থাকবে না। আল্লাহ নবী বলে, গুনাহগার বেঈমান যদি হইয়া কবরে যাও, কবর হবে জাহান্নামের গর্ত। ও নবীর উম্মতের দল, অন্তরটাকে যদি পরিশুদ্ধ করতে চাও, একা একা তুমি পারবা না। আল্লাহ ওয়ালাদের ধারাবাহিকতা আমার আল্লাহ রাখছে কিয়ামত পর্যন্ত। আল্লাহ ওয়ালাদের ধারাবাহিকতা থাকবে। নেককার সলিহিন বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা, নবীর ওয়ারিসরা দুনিয়ায় থাকবে। বলে তোমার অন্তরের ময়লা যদি পরিষ্কার করতে চাও, আল্লাহ ওয়ালার সোহবতে যাও। বলে আল্লাহ ওয়ালা কারা? আল্লাহ পাক তাদের পরিচয় দিয়ে তুলে ধরেছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, সাবধান, আমার যারা বন্ধু বলে তাদের থেকে তোমরা বড় সাবধান। কারণ আমার বন্ধুদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমার বন্ধু যারা হয়েছে, আমি আল্লাহকে যারা বন্ধু বলে স্বীকার করে নিয়েছে, বান্দা থেকে যারা আমি আল্লাহর বন্ধুদের রূপান্তরিত হয়েছে, বান্দা আল্লাহর গোলামি করতে করতে রাসূলের সুন্নাত তরিকায় আমল করে করে এক পর্যায়ে বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতি জিম্মায় আমি আল্লাহ আমার বন্ধুদেরকে জান্নাত দিয়ে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই তোমার রিভাইভ নাই কিছু? রিভাইভ আছে? একটু রিভাইভ দেন, খাওয়া তো টানতেছে। এই ফ্যানটা বন্ধ করে দিন, ফ্যানটা লা ইলাহা বন্ধ করে দাও। बड़ी बड़ी करे मन ए बड़ी घर तुम्हार नाम तुम्हार मात बड़ी হবে কবর নামের ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই সাউন্ড বাড়াই দাও। لا إله إلا الله محمد رسول
লুল্লাহ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান কারা আমার গোসল দিবে কে আনিবে কাফন কারা আমার কেঁদে কেঁদে করে দিবে দাফন কারা আমার গোসল দিবে কে আনিবে কাফন কারা আমার কেঁদে কেঁদে করে দিবে দাফন কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কুরআন কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান কার জানা আছে নাকি বলে যার যেখানে কবর হবে বলে আমরা কেউ বলতে পারি না ঠিক কি ঠিক না ওই কবর তো জানে ওই মাটি জানে আমার আল্লাহ জানে ওই মাটি প্রত্যেকদিন বান্দার যার যেখানে কবর হবে ওই কবরের মাটি ওই বান্দাকে ডাকতে থাকে আর বলতে থাকে আনা বাইতুত তুরাব ওই অন্ধকার কবর ওই মাটির ঘর কবর ডাকতে থাকে আর বলতে থাকে আমি কবর বড় অপরিচিত ঘর আমি কবর বড় অন্ধকার ঘর আমি কবর বড় কীট পতঙ্গের ঘর আমি কবরে আসার আগে বলে বান্দা তুমি আমল নিয়ে কবরে আসিও আমি কবরে আসার আগে বাতি নিয়ে কবরে আসিও আমি কবরে আসার আগে সাথী নিয়ে কবরে আসিও আমি কবরে আসার আগে ঈমান আমল নিয়ে বান্দা কবরে আসিও বান্দা যদি ঈমান নিয়ে কবরে যাও মদিনার নবী বলে উম্মত ঈমানদার নেক আমলের কবর আল্লাহর নবী বলেন জান্নাতের বাগান জান্নাত তোমার আসল বাড়ি রাখিও সরল কবরের দরওয়াজা দিয়া করিবে কবর হে নবীর উম্মতের দল
প্রত্যেকে আমরা মা বাবার মাধ্যম হইয়া আমরা এই দুনিয়ার জমিনে আসছি। আবার এমন একদিন আসবে রে ভাই, এই দুনিয়ার থেকে আবার আখিরাতের জীবনে ফিরে যাইতে হবে। এই দুনিয়ার থেকে আখিরাতের জীবনে ঢোকার একমাত্র দরওয়াজা, ওই দরওয়াজার নাম হলো কবর। ওই কবর হলো আখিরাতে ঢোকার দরওয়াজা। আর বান্দার প্রত্যেকটা বান্দার পিছনে 5টা করে মামলা, বড় বড় 5টা মামলা ও বান্দা তোমার আমার পিছনে লেগে আছে। 1 নম্বর মামলা, ও বান্দা তোমার আমার প্রত্যেকের পিছনে মৃত্যু আছে। মৃত্যুর থেকে পালানোর কোনো সুযোগ নাই। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি বান্দাদেরকে জানাই দেন, আমার বান্দা আপনার উম্মতদেরকে আপনি জানাই দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ ডাকতে বলে, নবী আপনি বলুন, আপনি জানান দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, বান্দা অসুস্থ হয়, ডাক্তারের শরণাপন্ন হয় যাতে বাঁচতে পারে, ঠিক কি ঠিক না? বান্দা বিপদগ্রস্ত হয়, আল্লাহ পাক বলে, ও পয়গম্বর আমার বান্দারা মৃত্যুর থেকে পলায়ন করে, বলে পালায় কোথায় যাবা? আল্লাহ পাক ভিন্ন আয়াতে ডাক দিয়ে বলে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিন্নাত, ও ইনসানের দল, মৃত্যু থেকে জিতায় পালাও না কেন? কোথায় পালাইবা? আমার জমিন ভেদ করে তুমি পালাইতে পারবা না। বৈজ্ঞানিকরা জমিনের তল দিয়ে রাস্তা বানানোর জন্য বলে সর্বোচ্চ 6 মাইল পর্যন্ত গেছে, আর যেতে পারে না। আর আসমানের উপরে বান্দা শূন্যের উপরে কত দূরবা উঠতে পারবা? আজকে বিজ্ঞানের আবিষ্কার, আজ বড় অভিযাত্রের বড় আবিষ্কার, আজ বিজ্ঞান সায়েন্সের আবিষ্কার বলে বান্দা রকেট বের হয়ে গেছে, বিমান বের হয়ে গেছে, বড় বড় যান বের হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আসমান খুঁজে পায় না। আল্লাহ পাক বলে, আমার আসমান ভেদ করে বান্দা পালাইতেও পারবা না, জমিনের তলেও পালাইতে পারবা না, সমুদ্রের তলেও বান্দা বেশি সময় থাকতে পারবা না, শূন্যের উপরেও বান্দা বেশি সময় থাকতে পারবা না। এই দুনিয়ার জমিনে বান্দা তুমি কোথাও পালানোর সুযোগ নাই। আমি আল্লাহ কুদরতি মায়া জাল দিয়া, আমি আল্লাহর বেড়া জাল দিয়া তোমাকে বেষ্টন করে রাখছি। আমি আল্লাহর কুদরত থেকে পালানোর সুযোগ নাই। ও বান্দা, আমি আল্লাহর কাছেই ফিরে আসতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহর কাছে তোমার ফিরে আসতেই হবে। ওয়া ইলাইহি তুরজাউন, বান্দা তোমাদের আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হতে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা এই মৃত্যুর ফেরেশতা আমি আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছি। প্রত্যেকের পিছনে মৃত্যুর দূত আজরাইল অপেক্ষা আছে না নাই? সময় যখন হয়ে যাবে, ও ঘন্টার কাটায় কাটায় যখন মিলে যাবে, মিনিটের কাটা সেকেন্ডের কাটায় কাটায় যখন সমান হয়ে যাবে রে ভাই, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না,
মৃত্যুর ফেরেশতা আজরাইল তোমার আমার দুয়ারে হাজির হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তার ইন্তেকালের সময় ঘনিয়ে আসলো। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক জামিউল মুজিজাত নামক কিতাবে উল্লেখ করা হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুমূর্ষ অবস্থায় বিছানায় শুয়ে আছে। জীবনে আর কোনো মায়া নাই। আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার সময় ঘনিয়ে আসছে। আর ডাক দিয়ে বলে আলীকে খবর দাও, আলীকে আমার সালাম জানায় দাও। হযরত আলী আসলেন। আবু বকর ডাক দিয়ে বলে ও আলী আসেন, বসেন, আপনার সাথে আমার দুটি কথা আছে। হযরত আলী ডাক দিয়ে বলে ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আল্লাহর রাসূলের খলিফা, খলিফাতুর রাসূল, বলেন আপনি কি বলতে চান? হযরত আবু বকর ডাক দিয়ে বলে রে আলী, আমি তোমাকে যাচ্ছি দুইটা ওসিয়াত করার জন্য। আমি দুনিয়ায় থাকবো না, হয়তো আমি আল্লাহর দিদারে চলে যাব। এই দুনিয়ার কোনো গ্যারান্টি নাই। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকরের মেয়ে ডাক দিয়ে বলে রে মা আয়েশা, ওরে আয়েশা, আমার ইন্তেকালের পর বলে দুইটা নতুন কাপড় দিবা আর একটা আমার পুরাতন জুব্বা পরিষ্কার করে ধুয়ে আয়েশা আমি আবু বকরের কাপড়ের ব্যবস্থা করে দেব। বলে আব্বা জান, একটা তো পুরাতন, আপনার পরিহিত কাপড় পুরাতন কাপড়। আবু বকর বলে ও আয়েশা, আমি আবু বকরের জন্য পুরাতন কাপড়ই যথেষ্ট। হযরত আবু বকর হযরত আলীকে ডাক দিয়ে বলে রে আলী, আমার ওসিয়ত হলো, রে আলী তোমার কাছে এক নম্বরের ওসিয়ত, আমার ইন্তেকালের পর ও আলী তুমি তোমার হাত দিয়ে আমাকে গোসল দেওয়াইবা। রে আলী তোমার হাত দিয়ে তুমি আমাকে কাপড়ের কাপড় পরাইবা। রে আলী কাপড়ের কাপড় পরাইয়া জানাজা দিয়া দ্বিতীয় নম্বর ওসিয়ত, আমার খাটিয়াটা নিয়ে রাসূলের রওজায়ে আতহারের সামনে রাখবা আর আমার নবীকে সালাম জানাইবা। আমার পক্ষ থেকে আমার নবীকে সালাম দেবা। রে আলী আমার নবীর পক্ষ থেকে যদি সালামের জবাব পাও, ওই অনুযায়ী তুমি আমাকে দাফনের ব্যবস্থা করবা। আর যদি জবাব না হয় তাহলে বুঝবা আবু বকর নবীর ইন্তেকালের পরে নবীর কলিজায় আঘাত দিয়েছে। হযরত আবু বকর আল্লাহ নবীর সাথে কত মহব্বত ভালোবাসা। হযরত আলী ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন, আপনি এত সাহাবীরা থাকতে আমি আলীকে কেন আপনি এই ওসিয়ত করলেন? আবু বকর ডাক দিয়ে বলে আলী, আমার ওসিয়ত তোমাকে করার কারণ হলো, আরে আবু বকর আলীকে ডাক দিয়ে বলে আলী, আমি দেখেছি আল্লাহ নবীর ইন্তেকালের পর আরে আবু বকর ও আলী তোমার হাত দিয়া আমার নবীকে তুমি গোসল দিয়েছো। আমার নবীর শেষের মোবারকে তোমার হাতে ছোঁয়া লাগছে। ও আলী আমার নবীর গায়ে তুমি কাপড়ের কাপড় পরাইছো। আরে আলী আমি আবু বকরের মনটা চাই আমার ইন্তেকালের পর আমার নবীর হাতে যে শেমের সাথে যে ছোঁয়া তোমার লাগছে, আমার শরীরের সাথে তোমার নবীর হাতে লাগা ছোঁয়াও আমার লাগু।
তোমার কাছে দুইটা ওসিয়ত করে গেলাম রে আলী। হযরত আলী বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি আপনার ওসিয়ত পূরণ করব ইনশাআল্লাহ। এক পর্যায়ে হযরত আবু বকরের ইন্তেকাল হয়ে গেল। হযরত আলী নিজ হাতে তিনি গোসল দিলেন, কাফনের কাপড় পরায়া ওই জানাজাটা নিয়ে রাসূলের রওজা আতহারের অদূরে দাঁড়ায় আল্লাহর নবীকে হযরত আলী সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীকে সালাম দেওয়া হলো একবার, জবাব আসে না। হযরত আলী দ্বিতীয়বার সালাম দিলেন, দ্বিতীয়বার কোনো জবাব নাই। আবার তৃতীয়বার জবাব দিলেন, সালাম দিলেন, তৃতীয়বার কোনো জবাব নাই। হযরত আলী অন্তরের ভিতরে মনে মনে ভাবতেছেন, হয়তোবা আবু বকর রাসূলের ইন্তেকালের পরে আল্লাহর নবীর অন্তরে বোধহয় কষ্ট দিয়েছে। হঠাৎ করে ফিরে আসবেন এমন সময় আল্লাহর নবীর রওজা থেকে আওয়াজ বের হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী, ইয়া আলী, আদখিলুল হাবিব মাল হাবিব। বন্ধুকে বন্ধুর সাথে মিলা দাও। যেই আবু বকর দুনিয়ায় থাকতে আমি নবীর সোহবত ছাড়ে নাই, আমি নবীর বাজারে আবু বকর আমার সাথে, আমি নবী ঘরের ভিতরে আবু বকর আমার সঙ্গী, আমি মসজিদে আবু বকর আমার সঙ্গী, আমি দাওয়াতের কাজে বের হয়ে আবু বকর আমার সাথে থাক। হিজরতের রাত অন্ধকার, আবু বকর আমি নবীর সফর সঙ্গী হয়ে গেল। আমার চতুর্দিকে দুশমন, ওই কাফের বেঈমানরা আমাকে মক্কায় থাকতে দিল না। আমি নবীর রাতের অন্ধকার, হযরত আবু বকরের ঘর থেকে আমি বের হয়ে গেল। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী আবু বকর নবীর সফর সঙ্গী। আল্লাহর নবী বের হয়ে দোয়া করলেন, ও আল্লাহ, যেই আবু বকর আমার সফর সঙ্গী, আজ হিজরতের রাত, আজ বড় স্মরণীয় রাত, আজ বড় কষ্টের রাত। আল্লাহর নবী বাইতুল্লাহর দিকে তাকায়া, বাইতুল্লাহকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর নবী কাবার দিকে তাকায় আর পিছনের দিকে আগায়। আল্লাহর নবী ফিরে তাকাইয়া বলে, রে কাবা, আমি নবীর মনটা চায় না, ও কাবা, তোকে রাখি আমি মদিনায় যাই। তারপর আমার যেতে হবে, তবে এমন একদিন আসবে আমি আবার ফিরে আসবো, আল্লাহ পাক আমাকে বিজয় দান করবে। এরে কাবা, আমি নবী তোকে দেখে আমার মন ভরে না। আমার মাতৃভূমি, আমার পিতার দেশ ছাড়িয়া আমি আজ মদিনার দিকে রওনা হয়ে গেল। এরে কাবা, এমন একদিন আসবে বিজয় বেশে আমি তোর মোলাকাত করবো। হযরতে আবু বকর আল্লাহ নবীর সফর সঙ্গী নবী ডাকতে বলে, আবু বকর, আজ তুমি আমার হিজরতের রাতের বন্ধুরে আবু বকর। এরে আবু বকর, দুনিয়ার সব সময় তুমি আমার সঙ্গী ছিলা। এরে আবু বকর, তুমি আমার কবরের জান্নাতের বন্ধু সাথী হয়ে গেলা।